অবশেষে বড় একটা ব্রেকিং নিউজ। শহীদ ওসমান হাদির তদন্তে এই প্রথম বাংলাদেশের সীমানা পেরিয়ে অ্যাকশন শুরু হলো বিদেশের মাটিতে। রবিবার ২৮ ডিসেম্বর ডিএমপি নিশ্চিত করেছে যে হাদি হত্যায় জড়িত আসামিদের আশ্রয় দেওয়ার অপরাধে মেঘালয় রাজ্যে পুলিশ দুজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। তাদের নাম হল পুত্তি ও তার স্বামী। এই দম্পতি হাদির খুনিদের অর্থাৎ শুটার ফয়সাল ও আলমগীরকে ভারতে রিসিভ করেছিল, আশ্রয় দিয়েছিল এবং গাড়ি ঠিক করে দিয়েছিল। এটি তদন্তের জন্য বিশাল এক অগ্রগতি। আমরা ভাবছিলাম খুনি ভারতে গিয়ে হারিয়ে গেছে, কিন্তু মেঘালয় পুলিশের এই গ্রেফতার প্রমাণ করে যে খুনিদের পালানোর পথ ছোট হয়ে এসেছে। তাদের আশ্রয়দাতানা যেহেতু ধরা পড়েছে, সেহেতু মূল শুটারও বেশিদিন পালাতে পারবে না। এই ব্রেকিং বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ঢাকা থেকে হালুয়াঘাট হয়ে মেঘালয়ে পৌঁছল খুনিরা, আর কে এই পুত্তি, আর ভারতীয় পুলিশরা কিভাবে তাকে ট্রেস করল। আসুন আমরা খুনিদের পালানোর রুট ম্যাপটা একটু বিশ্লেষণ করি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম যে তথ্য দিয়েছেন তা সিনেমার নাট্যমঞ্চের চেয়েও কোনো অংশে কম নয়। 12 ডিসেম্বরে দুপুরে পল্টনে গুলি করার পর শুটার ফয়সাল ও আলমগীর চলে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। কিন্তু তারা এক গাড়ি দিয়ে যায়নি। পুলিশ যাতে ট্র্যাক করতে না পারে তাই অত্যন্ত চতুরতার সাথে বারবার গাড়ি বদল করেছে তারা, কখনো সিএনজি, কখনো প্রাইভেট কার। এই গাড়ি বদলানোর কৌশল প্রমাণ করে যে তাদের পালানোর রুট আগে থেকে ফিক্সড করা ছিল। হালুয়াঘাট সীমান্তে অপেক্ষা করছিল দুজন বাংলাদেশের দালাল, তাছাড়া ছিল ফিলিপ এবং সঞ্জয়। এই ফিলিপ ও সঞ্জয় টাকার বিনিময়ে বর্ডার গার্ডের চোখ ফাঁকি দিয়ে বা ম্যানেজ করে খুনিদের জিরো লাইন পার করে দেয়। এই অংশটুকু ছিল বাংলাদেশের সাইডের অপারেশন। গল্পের আসল টুইস্ট শুরু হয় বর্ডারের ওপারে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে আমরা সাধারণত দেখি অপরাধীরা বর্ডার পার হয়ে তারা গা ঢাকা দিয়ে দেয়, কিন্তু হাদির খুনিদের জন্য সেখানে পেইড এজেন্ট রেডি ছিল। ভারতীয় সীমান্ত প্রবেশের পরই রিসিভ করে ওই দম্পতি, অর্থাৎ পুত্তি ও তার স্বামী। ডিএমপি বলছে মেঘালয় পুলিশ এই দম্পতিকে আটক করেছে, কিন্তু কেন? কারণ এই পুত্তি ও তার স্বামী জানত যে তারা কাদের আশ্রয় দিচ্ছে। তারা ছিল বাংলাদেশের ওয়ান্টেড ক্রিমিনাল। তারা টাকার বিনিময়ে খুনিদের নিজের জিম্মিতে নেয়। এটা প্রমাণ করে যে হাদি হত্যার ষড়যন্ত্রে শুধু বাংলাদেশ নয়, ভারতের মেঘালয় নেটওয়ার্কও তারা বিস্তার করে রেখেছিল। এই পুত্তি হয়তো আন্তর্জাতিক মানব পাচারকারী বা অপরাধী চক্রের অংশও হতে পারে। পুত্তি আর তার স্বামী খুনিদের শুধু রিসিভ করেই ছেড়ে দেয়নি, তারা তাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছিল। পুলিশ জানতে পেরেছে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভারের কাছে হস্তান্তর করে দিয়েছে। তার নাম হল সামি। এই সামি ট্যাক্সি করে শুটার ফয়সাল ও আলমগীরকে মেঘালয়ের পুরা নামক একটা অঞ্চলে নামিয়ে দেয়। চিন্তা করুন, ঢাকা থেকে হালুয়াঘাট, এখানে সাহায্য করে ফিলিপ এবং সঞ্জয়। আবার হালুয়াঘাট থেকে মেঘালয় বর্ডার, এখানে সাহায্য করে পুত্তি এবং তার স্বামী। মেঘালয় থেকে পুরো শহর, এখানে সাহায্য করে ট্যাক্সি ড্রাইভার সামি। এটা একটা পরিকল্পিত চেইন। এই লিঙ্কের সাথে আরেকটি লিঙ্কও যুক্ত। পুলিশ আসামিদের শনাক্ত করার আগেই তারা এই চেইন ব্যবহার করে সেফ জোন বা নিরাপদ ঘাঁটিতে পৌঁছে যায়। এখন যেহেতু মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে ধরেছে, তাই খুব শীঘ্রই ট্যাক্সি ড্রাইভার সামিকেও ধরে ফেলবে, আর তাকে ধরলে মূল শুটারদেরও লোকেশন ট্র্যাক করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, ডিএমপির কাছে একটা শব্দ খুব গুরুত্ব পেয়েছে, সেটি হলো ইনফর্মাল চ্যানেল। পুলিশ জানিয়েছে ইনফর্মাল তথ্যের আদান প্রদান হওয়ার পরই মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে আটক করেছে। এর মানে কি? এর মানে হল বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় গোয়েন্দাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এতদিন খুনিরা ভাবছিল বর্ডার পার হয়ে গেলেই তারা বেঁচে গেল, ভারতের পুলিশ তাদের খুঁজবে না। কিন্তু পুত্তি ও তার স্বামীর বেলায় প্রমাণ হল যে ভারতীয় পুলিশও এখন এই কেসটা গুরুত্ব দিচ্ছে। এছাড়াও সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, তাই ভারতও চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক কিছুটা শিথিল করতে। পুত্তি এবং তার স্বামীকে রিমান্ডে নিলেই ভারতীয় পুলিশ জেনে যাবে ট্যাক্সি ড্রাইভার সামি তাদের কোথায় নামিয়ে দিয়েছিল, তাদের পরবর্তী গন্তব্য বা হাইড আউট আসলে কোথায়, তাদের কাছে কার ফোন নাম্বার ছিল বা কারা তাদের ফান্ডিং করেছে। এই তথ্যগুলো যখন পুলিশের হাতে আসবে, তখন মেঘালয়ের পুরা শহর বা শুটার ফয়সাল ও আলমগীরকে ধরা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।
খুনিদের সেফ জোন বা নিরাপদ আশ্রয় আর নিরাপদ নেই। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই পুরো প্রক্রিয়াটা ছিল একটা পরিকল্পিত চেইন, যাতে কোনোভাবেই খুনিদের ধরা না যায়। আসুন চেইনটা আরেকবার দেখি। ঢাকা থেকে হালুয়াঘাট, ফিলিপ এবং সঞ্জয় মানে বাংলাদেশের দালাল। এরপর বর্ডার ক্রস, তারপর পুত্তি এবং তার স্বামী, এরপর ট্যাক্সি ড্রাইভার সামি, তারপর মেঘালয়ের পুরা শহর, আর এরপরেই গায়েব হয়ে যায় কিলাররা। এই যে হাত বদল বা হ্যান্ডওভার, এটা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। সাধারণ কোনো সন্ত্রাসী এভাবে পালাতে পারে না। এর পেছনে বিশাল অঙ্কের টাকার খেলা রয়েছে। ফিলিপ, সঞ্জয়, পুত্তি, সামি এরা কেউ সমাজসেবা করেনি, এরা সবাই টাকার বিনিময়ে কাজ করেছে। তদন্ত কর্মকর্তারা এখন এই মানি ট্রেল বা টাকার উৎস খুঁজছেন। কে এই টাকা পাঠালো, বাংলাদেশ থেকে নাকি বিদেশ থেকে? এই টাকার উৎস পেলেই বেরিয়ে আসবে আসল গডফাদার বা মাস্টার মাইন্ডের নাম। খুনিরা যখন পালাচ্ছে তখন দেশে তদন্ত শেষ পর্যায়ে। পুলিশ নিশ্চিত করেছে যে আগামী 7 থেকে 8 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট জমা দেওয়া হবে। দেশে এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ পুলিশের কাছে এখন ফুল স্টোরি বা পুরো ঘটনা পরিষ্কার। চার্জশিটে কাদের নাম থাকতে পারে? চার্জশিটে শুটার ফয়সাল ও আলমগীর ও তার সহযোগী হিসেবে থাকবে যুবলীগ নেতা বাপ্পি, আমিনুল, দালাল চক্র ফিলিপ এবং সঞ্জয়। 7 থেকে 8 দিন পর চার্জশিট জমা দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, আর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ ইস্যু করা সহজ হবে। তখন ভারত সরকারও আইনগতভাবে ফেরত দিতে বাধ্য থাকবে। তো আজকের এই ব্রেকিং নিউজ এই পর্যন্তই। আপনার কি মনে হয়, ভারত সরকার শহীদ হাদির শুটারদের কি দ্রুত ফেরত দিবে? কমেন্টে জানাবেন। এরপরের লেটেস্ট খবর সবার প্রথম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।